যান, একটু কাছে আসি। হ্যাঁ, এসো যান। আমার অনুভূতি পেয়ে নিতু তড়িৎ গতিতে আমার পাশে এসে বসে। আমি তাকাই নিতুর দিকে। ওর চেহারায় খুশির ঝলক। এই, এভাবে হাসছো কেন? কই হাসছি আমি? মিথ্যে বলবে না একদম। আমি বুঝতে পারি তোমার দিকে তাকালি। তাই বুঝি। বউ। এইভাবে বউ বউ করো না তো, আমার লজ্জা লাগে। ইস, আসছে আমার লজ্জাবতী বউ। হুম, তুমি জানো না লজ্জা নারীর ভূষণ? জানতাম না, সবে মাত্র জানলাম। এখন কি শুধু হাত ধরে বসে থাকবে নাকি কিছু করবে? কি করব? ন্যাকা, কিচ্ছু বোঝো না তাই না? বুঝলে কি আর বসে থাকতাম নাকি? হ্যাঁ, তাও ঠিক। তোমার মতো লুচু ছেলে বিড়াল মারতে হয় কি করে জানলে কি আর ঠিক থাকতো? এই বউ, একদম আমাকে লুচু বলবে না কিন্তু। আমার খুব রাগ হয়। হলে আমি কি করব শুনি? তোমাকে কিছু করতে হবে না। তাহলে কে করবে শুনি? কে আবার তোমার রাগী বর? ইয়ে, আসছে আমার রাগী বর। ভুলে গেছো নাকি তোমাকে কলেজের প্রথম দিন কেমন র্যাগিং করেছিলাম? নিতুর কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে গেলাম। ইস রে, এই গন্ডি তো দেখছি বাসর ঘরে বেইজ্জতি করে ফেললো। আমার এমন নিশ্চুপ থাকা দেখে নিতু জোরে হাসতে হাসতে বলে, আরে আরে, কি হলো আমার বীর পুরুষ রাগী বরের? কই কিছু না তো। হুম, বুঝেছি। তা আগে কি যেন বললে তুমি? কই, কখন কি বললাম আমি? মনের ভুলে এত তাড়াতাড়ি? আমি তো কিছু বলিনি। সব ভুলে যাবার প্রশ্নই ওঠে না। থাক থাক, আর বলতে হবে না। বুঝে গেছি আমার ভিতর ডিম কোথাকার। আমি কিছুটা মন খারাপ করে বিছানার পাশে হেলান দিয়ে বলি, একটু আগেই বললে আমি লুচু, আর এখন বলছো আমি ভিতর ডিম। যাক, পরনে পড়ে গিয়েছে। তবে তা লুচু ভীতু বর আমার কি করবে শুনি? উফ নিতু, এখন কিন্তু আমার খুব রাগ হচ্ছে। হলে হবে, তাতে আমার কিছুই আসে যায় না। আমি কিন্তু কিছু একটা করে ফেলবো এখন। ওকে, করলে করো, তাতে আমার কিছুই যায় আসে না। তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমার বর। তো আমি কি তোমার দুলাভাই বা বন্ধু ভেবেছি নাকি? উফ, এই, কেন পাগলিকে আমার কাঁধে ঝুলাই দিলে? রক্ষা করো আমায়। এই এই, পাগলি কাকে বললে শুনি? আর আমি তোমার কাছে ঝুলে পড়েছি মানে কি? নিতু রাগী কণ্ঠ শুনে কিছুটা ভয় পেয়ে গেলাম। মনে মনে দোয়া দরদ পড়তে শুরু করেছি, কারণ এই নিতু গুন্ডি কলেজে প্রথম দিনই আমার প্যান্ট খুলে শুধু জাঙ্গিয়া পরিয়ে পুরো ক্যাম্পাস ধরিয়েছিল। নিতু আমাকে চুপ করে বিড়বিড় করতে দেখে ধমক দিয়ে বলে, এই, এইভাবে কি বিড়বিড় করছো শুনি? কই, কই বিড়বিড় করছে? তুমি আমাকে কানা পেয়েছো নাকি? না না, কানা হতে যাবে কেন? তুমি তো কানি। কুত্তা, তবে রে তোকে আজকে খাইছি আমি। কথাটা বলে নিতু আমার উপর লাফিয়ে উঠে আমার শেরওয়ানির কলার টেনে ধরে বলে, এই, তুই কি বললি আমায়? আমি কানি? আরে বারে, না না, তুমি কানি হতে যাবে কেন বউ? তুমি তো আমার সুন্দরী বউ। জানো, আমি তোমাকে দেখে বারবার ক্রাশ খাই। এই চুপ একদম, পাম মারতে হবে না। আরে না বউ, আমি কখনই ময়দা সুন্দরী আর গুন্ডি মেয়ে কেন পাম দেয় না। আকাশ, কি জানো? তুমি কিন্তু এখন আমাকে অপমান করছো। কই অপমান করলাম? আমি কি রোজ আটা ময়দা মাখি নাকি? আজ বিয়ে বলে সব বান্ধবীরা জোর করে সাজিয়ে দিয়েছে। আর গুন্ডি, তুমি কি চাও আমি আবার গুন্ডামি শুরু করি? আরে না না, গুন্ডামি করবে কেন? তাহলে আর আমাকে গুন্ডি বলবে না। যদি আরেকবার বলো, মনে রেখো কলেজের প্রথম দিন তোমার যেমন জাঙ্গিয়া পরে ঘুরিয়েছিলাম পুরো ক্যাম্পাস, আর আজ বাসর রাতেই তোমাকে জাঙ্গিয়া ছাড়া আমার সামনে 2 ঘন্টা দাঁড় করিয়ে রাখবো। নিতোর কথা শুনে আই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, ওকে, আই ডোন্ট কেয়ার বেবি, কারণ তুমি আমার বউ। আমার সব কিছুই দেখার অধিকার আছে তোমার। নিতু একটা ডেভিলদের মতো হাসি দিয়ে বলে, তাই বুঝি বাবু, কিন্তু কথা হলো আমি তো আর একা দেখবো না সবকিছু। আমি সহ পুরো দুনিয়ার সবাইকে তোমার লিচু আর কলা দেখিয়ে দেব। ওকে, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, মনে রেখো, আমি তোমার হাজবেন্ড, সাথে পুরুষ মানুষ। আমার ইজ্জত সবাই দেখলে যতটা না লজ্জা পাবো আমি, তার চেয়ে বেশি লজ্জা পাবে তুমি।
নিতু আমার কথায় যুক্তি খুঁজে পেয়ে বলে, তাই তো, আমার বর সবকিছু আমি দেখব আর কাউকে দেখতে দিব না। এই লুচু বর, সত্যি করে বলো, বিয়ের আগে ওইগুলো কাউকে দেখতে দাওনি তো? হিয়া মাবুদ, আমার বিবাহিত বউ আমাকে সন্দেহ করে। আমি একদম পিওর ভার্জিন বউ। চেক করতে হবে তো দেখছি। কাছে আসো, যান একটা চুমু দেই। হ্যাঁ হ্যাঁ, এই তো এসেছি, কাছে দাও তুমি। কথাটা বলে নিতুর দিকে এগিয়ে যেতে দেখি নিতু 4 ঠোঁট এক করে দেয়। আমি জীবনের প্রথম কোনো নারীর ঠোঁটের ছোঁয়ায় হারিয়ে যাই সুখের রাজ্যতে। পরদিন ঘুম ভাঙতে দেখি নিতু চেয়ে আছে আমার দিকে আর মিটিমিটি হাসছে। কি কি হলো বউ, এভাবে হাসছো কেন তুমি? আরে বর সাহেব, কাঁথার নিচে একটু চোখ বুলিয়ে দেখুন না কেন হাসছি। নিতুর কথা শুনে কাঁথাটা একটু উঁচু করে বেরোতে তাকাতেই দেখি সর্বনাশ, আমার লুঙ্গি নেই। চারিদিকে হাতাতে থাকি কিন্তু না, নেই লুঙ্গি। অসহায় দৃষ্টিতে নিতুর দিকে তাকিয়ে বলি, নিতু যান, প্লিজ আমার লুঙ্গিটা খুঁজে দাও না। উফ, তুমি দেখছি কানার ডিম, গলায় দেখো মালার মতো পড়ে আছো। নিতুর কথায় গলায় হাত দিতেই দেখি আসলে লুঙ্গিটা কোমর থেকে খুলে গলায় চলে এসেছে। হালকা এসে লুঙ্গিটা পরে নিয়ে নিতুকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলি, বউ গজল করলে? হুম, গত রাত্রিতে দুষ্টুমি করেছিলে তুমি, গোসল করতে কি হবে নাকি? এখন যাও, তুমিও গোসল করে এসো, আম্মু ডেকে গিয়েছে নিচে যাওয়ার জন্য। না, যাব না, তুমি একাই যাও। কথাটা বলে মুখ গোমড়া করে নিতুর দিকে তাকিয়ে থাকে। আমার এমন গোমড়া করে থাকতে দেখে নিতু বলে, আরে আরে, কি হলো স্বামী যান, এইভাবে আবার মুখ ভার করলে কেন? তো কি করবো শুনি? জানো আমার কত শখ ছিল। কি শখ ছিল শুনি যান? আমি কিছু বলতে যাব তার আগে রুমে ঢুকতে ঢুকতে আমু বলে, কি আর শখ? ওর নাকি বিয়ের পর বউয়ের সাথে গোসল করার খুব শখ। হায় রে খাইছে, কি লজ্জা। মুখ কাচুমাচু করে আম্মুর দিকে তাকালাম। আমি কিছুটা শয়তানি হাসি দিয়ে কানে কানে বলে, অনেক পচাইছো আমাকে বাপচান, তোমার দাদা দাদির সামনে আজ আমিও পচালাম। আর হ্যাঁ, বৌমাকে তো আমি চিনি, আজ তো গুন্ডি দেখো, তোমাকে বাথরুমে নিয়ে গিয়ে পানিতে জান্না চুবায়। কথাটা বলে আম্মু চলে যায়। হাফ ছেড়ে বাঁচলাম। নিতুর দিকে তাকাই, নিতু তাকিয়ে আছে আমার দিকে। আমি তাকাতেই ভ্রু নাচিয়ে বলে, কি জানো, কি শুনছো এগুলো? কই কিছু না তো। নিতু আমার কাছে এসে আমার পাশে বসে আলতো করে জড়িয়ে উড়ে বলে, এই পাগল, আমি কি তোমার প্রেম করে বিয়ে করা বউ নাকি যে সব কিছু বলতে ভয় পাবে? না ভয় পাবো কেন? আমি জানি তুমি আমার উপরে রাগে হলেও মনটা অনেক অনেক ভালো। তাই বুঝি। এখন আমাকে বলো, তোমার যখনই এত শখ ছিল আমার সাথে গোসল করার, তবে বলনি কেন? বলবো কখন? ঘুম থেকে উঠেই তো দেখি তুমি গোসল করে বসে আছো। হয়েছে, থাক, এখন চলো, আবার গোসল করব আমরা। আমাকে আর পায় কে? নিতুকে কোলে তুলে নিয়ে যেতেই দেখি বাথরুমের দিকে। নিতু তো আর জানে না গোসল করার সাথে আমার আরো কি কি করতে ইচ্ছে করে। যাই হোক, গল্প এখানেই সমাপ্ত।